শীতকালে পাটিসাপটা পিঠা তো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর যদি পিঠের মধ্যে নতুনত্ব কিছু থাকে তাহলে দেখবেন দেখে পেট ভরার আগে মন ভরে যাবে আগে। নমস্কার, কাকলিস কিচেন আর লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে একটা নারকেলের পুর রেডি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি ভেলি গুড়। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সুজি। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো, এতে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। নারকেলের পুরটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন পুরটাকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর পিঠার মধ্যে একটা কালার আনার জন্য এখানে একটা বিট ছাল ছাড়িয়ে নিয়েছি আর একটা ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, এর মধ্যে গ্রেট করে রাখা বিট দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বিটের রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এদিকে একটা মিক্সির মধ্যে এক বাটি সুজি নিয়েছি আর সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সুজিটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ড করে রাখা সুজিটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এর থেকেই অল্প একটু সুজি একটা বাটির মধ্যে তুলে রাখছি। আর মিক্সির মধ্যে যে সুজিটা লেগেছিল সেটা ভালো করে ধুয়ে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প একটু জল ও লবণ মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। এইদিকে যে বাটির মধ্যে সুজিটা তুলে রেখেছিলাম তার মধ্যে বিটের রস ও সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর সুজির মধ্যে বিটের রঙটা দেওয়ার জন্য দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এইদিকে একটা ছোট বোতল নিয়েছি আর বোতলের মুখটা ছোট করে ছিদ্র করে দিয়েছি। আর এর মধ্যে লাল কালারের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ক্রপটা ভালো করে আটিয়ে দিচ্ছি। আর এই ছিদ্রর মধ্য দিয়েই কিন্তু ব্যাটারটা বেরিয়ে আসবে। আপনারা চাইলে এখানে পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন। এদিকে একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর লাল কালারের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আর এই লাল কালারের ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাদা কালারের ব্যাটারটা দিয়ে দেবেন না। এতে করে কি হবে, দুটো কালার একসঙ্গে মিশে যাবে, কালারটা ভালো আসবে না। লাল কালারের এই ব্যাটারটা ভালোভাবে শুকিয়ে গেলে এরপর সাদা ব্যাটারটা দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নিতে হবে। পিঠের উপরিভাগটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর পিঠেটাকে ভালো করে পাট করে নিচ্ছি। দেখুন পাটিসাপটা পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে। এই কালারটা দেওয়ার জন্য কিন্তু পিঠেটা দেখতে বেশি ভালো লাগছে। বাচ্চারা তো সবসময় সাদা রঙের পাটিসাপটা পিঠা খেয়েই থাকে। সাদা রঙের এই একঘেয়েমি পাটিসাপটা পিঠার মধ্যে যদি নতুনত্ব কিছু থাকে তাহলে দেখবেন বাচ্চারা খুব আনন্দের সঙ্গে পাটিসাপটা পিঠা খাবে। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু পছন্দ করবে। পাটিসাপটা পিঠা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, দেখবেন সবাই কত আনন্দ করে খাচ্ছে। আর আপনাদের একটা ছিঁড়ে দেখাই, দেখুন পাটিসাপটা পিঠাটা কত সুন্দর হয়েছে। ভেতরটা একেবারে পুড়ে ঠাসা আর খেতেও হয় ভীষণ ভালো। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।